হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। রুই মাছের যখন অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছে করবে তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিও। অসাধারণ স্বাদের এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, দুর্দান্ত স্বাদের খেতে হয়। আমি একবার বাড়িতে বানিয়েছি এবং সবাই কিন্তু খুব প্রশংসা করছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও আমি এই রেসিপিটা শেয়ার করি। তো চলো দেখে নাও রেসিপিটা। তো দেখো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের রুই মাছটা নেবে, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগবে। এখানে আমি 5টা পিস নিয়ে নিয়েছি রুই মাছের, 3টে গাদা ও 2টো পিস। এই পিসগুলোকে নিয়েই আমি কিন্তু আজকে রেসিপিটা তৈরি করব। রেসিপিটার নাম হচ্ছে রুই মাছের কোরমা। তো দেখো এই রেসিপিটা বানাতে আমি এবার রুই মাছগুলোর ওপরে ভালো করে আগে রুই মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রুই মাছের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ। দেখো লবণ ও হলুদ দিয়ে দিলাম এবং তার সাথে আরও একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, যাতে খেতে ভালো লাগবে মাছটা। এইগুলো দিয়ে আমি মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তো দেখো এরকম করে ঘষে ঘষে ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেবে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো মাখিয়ে নিলাম। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। এবার আমি দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম। এটা আমি বেরেস্তা ভাজবো। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, যেন এটার ব্রাউন কালার চলে আসে। যেহেতু এটা বেরেস্তা ভাজবো সেহেতু এটাকে খুব লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটাতে রং ধরে যাচ্ছে। আমার এটা রং ধরে গেছে এবং বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার এদিকে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। তো দেখো প্রথমে আমি এই সমস্ত মাছগুলোকেই আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি, একদিক হয়ে গেছে আর একদিকে এবার আমি উল্টে দেব। আস্তে হাতে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখো উল্টে দিলাম। সমস্ত মাছ আমি এইভাবেই উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো অবশ্যই ভালো করে লাল করে ভেজে নেবে, তাহলে মাছটার স্বাদটা আরও ভালো লাগবে। দেখো এরকম করে ভেজে নিলাম, ভাজা আমার হয়ে গেছে। এবার সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত মাছ আমি তুলে নিলাম। এবার যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘিটা অবশ্যই দেবে, ঘিটা দিলে কোরমার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি 1 চামচ। এবার দেখো এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি। সমস্তটা দিয়ে আমি একটু হালকা 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। দেখো এগুলো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু রান্নাটা বুঝতে পারবে না। রান্নাটা অদ্ভুত খুব সুন্দর খেতে হয়। একবার শুধু বাড়িতে বানিয়ে দেখো, তারপরে কমেন্ট বক্সে আমাকে জানিও। তো দেখো পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। লাল হওয়ার পরে আমি এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এবার যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো এটা অনেকটাই নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চামচ মতন। 1 চামচ আর অল্প একটু পেস্ট আমি এখানে দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার দেওয়ার পরে সমস্তটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুন ও কাঁচা লঙ্কার সমস্ত কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট মতন এটাকে আমি কষিয়ে নিয়েছি। তো দেখো যতক্ষণ না এটার কাঁচা গন্ধ যাচ্ছে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা কষিয়ে নেবে।
তো দেখতেই পাচ্ছ এটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, এটার কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে। এরপর আমি কিছু মশলা এখানে যোগ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচেরও কম একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তো সমস্তটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে হলুদ গুঁড়োটাও দিতে পারো। আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, যেহেতু কোর্মা বানাচ্ছি। তো দেখো ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল রিলিজ করছে। তো দেখো কষানো আমার হয়ে গেছে। এরপর আমি এখানে দেখো, এখানে আমি 3 টেবিল চামচ মতন দই নিয়ে নিচ্ছি। সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। একটু সময় নিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে যতক্ষণ না এটাকে থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এরকম করে অনবরত এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখান থেকে তেল কিন্তু রিলিজ করে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি। তোমরা তোমাদের স্বাদ মতন লবণ ও চিনি দিয়ে দিও এবং তারপরে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও মাছের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেলে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এটা আমার কষানো হয়ে গেছে, তেল রিলিজ করে দিয়েছে। এখানে আমি অল্প কিছু কাজু নিয়ে এটাকে বেটে নিয়েছিলাম, সেই কাজু বাটাটা এখানে যোগ করে দিলাম। প্রায় 6-7টা মতন কাজু নিয়ে আমি কিন্তু বেটে রেখেছিলাম, সেই কাজু বাটাটা এখানে যোগ করে দিলাম। দিয়ে কাজু বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এবং এই সময় গ্যাসের আঁচকে অবশ্যই লোতে রাখতে হবে। লোতে রেখে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে এটাকে। তারপরে গ্যাসের আঁচকে মিডিয়ামে করে দিতে হবে। দেখো এবার এটাকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে দেখো এখান থেকে তেল রিলিজ করে দিচ্ছে। আর অল্প একটু সামান্য জল দিলাম, আমি কিন্তু বেশি জল দিচ্ছি না, এটা আমি জল ছাড়াই করছি, অল্প সামান্য জল দিয়েছি। তো জলটা দেওয়ার পরও আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো আমার হয়ে গেছে। এখানে আমি পাউডার দুধকে আমি গুলে নিয়েছি, সেই পাউডার দুধ 1 কাপ মতন আমি এখানে কিন্তু যোগ করে দিলাম। দুধটা দেবে তাহলে কিন্তু কোর্মার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখো দুধটা দিয়ে দিয়েছি। এবার দুধটা দেওয়ার পরেও ভালো করে অনবরত নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার এটা একটু ফুটে উঠবে, ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। একটু ফুটে উঠলে এবং কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবং রসটা একটু টেনে গেলে তারপরে আমি এখানে মাছগুলোকে যোগ করব। দেখো অনেকটাই রস কিন্তু টেনে গেছে। এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আস্তে আস্তে সব মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু গ্রেভির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি একটু ওপরেও দিয়ে দিচ্ছি গ্রেভিগুলো, যাতে মাছটা ডুবে থাকে ভালো হবে তাহলে। দেখো এই মাছের ওপরে আমি গ্রেভিগুলোকে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ এটাকে আমি খোলা অবস্থায় ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে যে বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তাটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ আমি এটাকে হতে দেব। আর রসটা আরও একটু টেনে গেলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বেশি রস থাকলে ভালো লাগবে না গ্রেভি থাকলে, তো সেই জন্য আমি একটু গ্রেভিটাকে কমিয়ে নিলাম। এরপর আমি এখানে দেখো শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি 1 চামচ। তো সব শেষে এই দুটো দিয়ে আমার কিন্তু পুরো রেডি হয়ে যাবে রুই মাছের কোর্মা। এটা কিন্তু অপূর্ব স্বাদের হয়, তোমাদেরকে বললে বিশ্বাস করাতে পারবো না। এটা আমি বাড়িতে যখন করেছিলাম তখন কিন্তু সবার খুবই প্রশংসা পেয়েছি, সেই জন্যই আমি তোমাদের সাথে এই মাছের রেসিপিটা শেয়ার করলাম। তো দেখো শেষে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে রুই মাছের কোর্মা। দুর্দান্ত স্বাদের এই রুই মাছের কোর্মা তোমরাও বাড়িতে বানাও এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।